যা আনতে প্রত্যেকদিন কি শুরু করছোস? কি হয়েছে? আরে স্যার দেখেন না, প্রত্যেকটা দিন আসে স্কুল ড্রেস পরা, আইসা সাদা চাউনের লেগে আসে, বারবার ভাগাই দিই তারপরও যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আসসালামু আলাইকুম, আপনি আমাকে 200 টাকা চাঁদা দিতে পারবেন? ওয়ালাইকুম আসসালাম। 200 টাকা চাঁদা? কিন্তু কেন? আমার বাবা নেই আঙ্কেল। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। মানে তোমার বাবা নেই ঠিক আছে, কিন্তু তোমার মা কোথায়? মা আছে, বাবা চলে যাওয়ার পরে মা আরেকটা বিয়ে করছে। আর আমার সৎ বাবা আমাকে পড়াশোনা তো দূরের কথা, আমাকে বাড়িতেও থাকতে দিতে চায় না। আর আমার সৎ বাবা বলে আমার খাওয়ার খরচ, আমার পড়ার খরচ উনি কেন দিবে, আমাকে বলে আমার বাবার কাছে চলে যেতে। আর আমার মা তো অসহায়, আমি বেশি কিছু বলি না। আর আমি সোসাইটি থেকে চাঁদা তুলতেছি আমার পড়াশোনা করার জন্য। আমি আমার খালার কাছে থাকি, আমার খালা না খুব গরিব। আমার খালা শুধু তার কাছে আমাকে থাকতেই দিছে, তার এত টাকা নাই যে সে আমাকে পড়াশোনা করাবে, খাওয়াবে। তাই আমি এই সোসাইটি থেকে চাঁদা তুলে আমি আমার পড়াশোনা চালাই। এই নিন, এখানে সব হিসাব আছে। আমি কার থেকে কত টাকা নেই বা কোন তারিখে নেই, কোন দিনে নেই, আমি সবকিছু লিখে রাখছি। আর একটা টাকাও আমি পড়াশোনার বাইরে খরচ করি না। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 4-এ পড়ি। আর এই যে আমার রেজাল্ট কার্ড, আমি ফার্স্ট হয়েছি। বাহ, তোমার কত টাকা লাগবে? 2000 টাকা। 2000? মনে আমাকে 2000 টাকা দাও তো। এই নাও, এখানে 2000 টাকা আছে। না না আঙ্কেল, এতগুলো টাকা আমার লাগবে না। আপনি আমাকে 100-200 টাকা দিন, তাতেই আমার হয়ে যাবে। আর প্রত্যেক মাসে এসে আমি আপনার থেকে 100-200 টাকা করে নিয়ে যাব। আর এইটা রাখো, কোনো সমস্যা নাই। তুমি না বলছো তোমার সবকিছু মিলিয়ে মোট 2000 টাকা লাগবে। এখানে তোমার পুরো 2000 টাকা আছে। তোমার টিউশন ফি দিতে হবে, তোমার স্কুলের ফিস দিতে হবে, খাতা কলম সবকিছু কিনতে হবে, নোটবুকস নিতে হবে, সবকিছু মিলিয়ে তো একটা খরচ আছে। এটা তুমি রাখো না। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না, নাও। বাই দ্য ওয়ে মামুনি, তোমার নাম কি? আমার নাম তমা। তমা? তমা, এটা হচ্ছে আমাদের বাড়ি। আজকের পর থেকে তোমার যে কোনো প্রবলেম, তোমার যে কোনো কিছুর প্রয়োজন হইলে তুমি সোজা আমাদের বাড়িতে চলে আসবা। চিন্তা করো না, আমি আমাদের দারোয়ানকে বলে দিব যেন তোমাকে না আটকায়। ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ দিতে হবে না। তোমার বাবা মায়ের তো লজ্জা হওয়া উচিত যে তারা এরকম একটা রত্নকে চিনতে পারে নাই। কিন্তু হ্যাঁ, তোমার অনেক বড় হইতে হবে, অনেক বড় অবস্থানে যাইতে হবে, গিয়ে তোমার বাবা মাকে এটা বুঝাইতে হবে যে তারা তাদের জীবন থেকে কত বড় একটা রত্ন হারাইছে। তুমি ঠিকই বলছো আলিফ। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউই বুঝতে পারে না, কেউ দিতেও জানে না। ঠিক যেমন এই বাচ্চাটার সাথে যেমনটা হয়েছে। দুনিয়াতে এমনও অনেক প্যারেন্টস আছে যারা একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি করে, অথচ এর বাবা তার সন্তানের মূল্যই বুঝলো না, তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। বাই দ্য ওয়ে মামুনি, চলো ভিতরে চলো, কিছু খাবে? না আঙ্কেল, আমার টিউশনে যেতে লেট হয়ে যাবে। আর টিউশনে ফিস দেওয়ার আজকেই লাস্ট ডে। আচ্ছা ঠিক আছে, তুমি কি খেতে পছন্দ করো? আঙ্কেল, আপনারা আমাকে যা খাওয়াবেন আমি তাই খাবো। ঠিক আছে, আজকের পর থেকে তুমি আমাদের সাথে লাঞ্চ করবে, কেমন?